নির্ভীক পুরো পরিস্থিতিটাই অবাক হয়ে দেখছিল। এই মেয়েটার হাবভাব আচরণ সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। ঠিক তখনই সেখানে এসে হাজির হল ইভান। ইনায়াতকে দেখে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি রে, এখানে কি করছিস? বাবা তোকে খুঁজছে, ভেতরে যা। তারপর নির্ভীকের দিকে ফিরে বলল, নির্ভীক, তুই না গ্রাম ঘুরে দেখতে চেয়েছিলি? সরি রে, তোর অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। জিপ রেডি করা আছে, আয় বের হই। ইনায়াত স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ তার বিস্ময় বড় হয়ে গেছে। নির্ভীক, লোকটার নাম নির্ভীক? কি সুন্দর নাম! পুরো নামটার সঙ্গে তার ব্যক্তিত্ব একেবারে খাপে খাপ মানিয়ে গেছে। ইভান ভাই, আপনি চিনেন ওনাকে? বৃষ্টির আকস্মিক প্রশ্নে ইনায়াত ধরফর করে ফিরে তাকালো ভাইয়ের দিকে। চোখে গভীর কৌতূহল। ইভান হাসল, নির্ভীকের দিকে ইশারা করে বলল, আরে হো, ও নির্ভীক, আমার বন্ধু। ওকে আমাদের গ্রাম ঘুরে দেখাতে এনেছি। আর নির্ভীক ও হচ্ছে বৃষ্টি, আমার কাজিন। আর ও ইনায়াত, আমার ছোট্ট পাখি। তোকে যার কথা বলেছিলাম না, এটাই আমার সেই চঞ্চল তোতা পাখি। নির্ভীক এবার ভালো করে তাকালো ইনায়াতের দিকে। কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করার পর চোখে খানিকটা সংশয় নিয়ে বলল, তোমাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। কথা শেষ হতেই পিছন থেকে মিনু বেগম গলা খাকারি দিয়ে বললেন, আমাগো বাড়ির মাইয়ারে। বাড়ি ছাড়া আর কোথাও দেখার উপায় নাই। বাড়ির মাইয়া পরপুরুষের সঙ্গে দেখা করে না। দেখো না, মাথায় ঘোমটা টানা থাকে সবসময়। পরপুরুষ থেকে 10 মাইল দূরে থাকে এ বাড়ির মাইয়া। মিনু বেগমের কথায় ঠোঁট টিপে হাসল ইভান আর বৃষ্টি। ইনায়াত মনে মনে ভীষণ ক্ষিপ্ত সকলের উপর। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছে সে। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, না হলে তার কল্পপুরুষকে এভাবে হঠাৎ নিজ বাড়ির উঠোনে দেখার সৌভাগ্য জনের হয়। এবারের ঈদ ইনায়াতের জীবনের শ্রেষ্ঠ ঈদ বলে মনে হচ্ছে তার নিকট। এর অবশ্য একমাত্র কারণ হল নির্ভীক। ছেলেটাকে দেখার জন্য সেই গতকাল থেকে চাতক পাখির মতো ছটফট করছে ইনায়াত। তবে সেই যে গতকাল তার ভাই লোকটাকে নিয়ে বাইরে গেছে আর কোনো খবরই নেই। রাত যখন একটার ঘরে ছিল, তাদের বাড়ির কাজের ছেলেটি জানালো আজ নাকি ইভান ভাই বাড়ি ফিরবেন না। বন্ধুদের সাথে গ্রামে দেখা হয়েছে, যার ফলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাতভর পার্টি করবে বলে। যা শোনার সাথে সাথেই মন খারাপ হয়ে যায় ইনায়াতের। সেই নিয়েই সকাল থেকে ভীষণ মন খারাপ ইনায়াতের। রুম থেকেই বের হয়নি সে। বৃষ্টি এসে কতবার খাবার সেধে গেছে, খায়নি। ইনায়াত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, সেই এক কঠিন সিদ্ধান্ত, যে পর্যন্ত নিজের মানুষটাকে এক নজর না দেখে চক্ষু তৃষ্ণা মিটাচ্ছে সে পর্যন্ত দানা পানি কিছু গ্রহণ করবে না সে। সেই সিদ্ধান্তেই অটল বসে সবার ডাকা ডাকিতে বিরক্ত হয়ে এক পর্যায়ে রুম লক করে বসে আছে ইনায়াত। বিরক্ত লাগছে এতটা সময় বসে থাকতে থাকতে অবশেষে নিজ রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাড়ির পিছনের দিকে বারান্দা, সেখানে নিজেদের বাগান আর মস্ত বড় এক পুকুর ছাড়া আর কিছুই দেখা যায় না। পুকুরের দুপাশে দুটো তালগাছ বাকিয়ে আছে পুকুরের উপর, তাতে আবার কালো কালো তাল ধরে আছে অনেক গুলো সিঁড়ি সোজা নেমেছে পুকুরে। আকস্মিক ইনায়াতের চোখ আটকালো সেই পুকুর পাড়ে থাকা এক মানবের উপর। পরনে কালো রঙা টি শার্ট আর ট্রাউজার, সাথে ইভান দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছে। ইভান হাতে থাকা ঘড়িটা খুলে নিচে রাখল সেই মানব। এরপর ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে ঘড়ির পাশে রেখে ছোট ছোট কদমে এগিয়ে গেল পুকুরের নিচের দিকে। আচ্ছা, লোকটা কি পুকুরে গোসল করবে? এত কিছু একসাথে চোখের সামনে দেখে বিস্মিত ইনায়াত পরপর দুহাতে চোখ কচলিয়ে নিল নিজের ভুল প্রমাণ করতে। না, ঠিকই তো দেখছে সে। ওই লোকটা তার ভাইকে দেখে কি যেন বলার সাথে সাথে তার ভাই সেখান থেকে চলে গেল। সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে যাচ্ছে নির্ভীক। তারপর এক লাফে পুকুরের স্বচ্ছ জলে ডুব দিল। ইনায়াতের নিঃশ্বাস থমকে গেল এক মুহূর্তের জন্য। শান্ত দুপুরের নিস্তব্ধতায় শুধু জলের গর্জন আর ছোট ছোট ঢেউ তুলে নির্ভীক মিলিয়ে গেল গভীরে। কিছুক্ষণ পর মাথা তুলে ওপরে এল। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর
লুটিয়ে পড়েছে জলের ওপর ভেসে থাকা তার চওড়া বুকের প্রতিটি শিরা উপশিরা টানটান হয়ে আছে, যা শরীরের সাথে লেগে থাকা টি শার্টের উপরেও স্পষ্ট বোঝা যাচ্ছে। হলদে ফর্সা মুখও উন্মুক্ত হাতের উপর পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরের মতো। ইনায়াতের আঙুলগুলো রেলিং শক্ত করে চেপে ধরল, কেন জানি চোখ সরাতে পারছিল না সে। বুকের ভেতর এক অজানা উত্তাপ ছড়িয়ে পড়েছে, আর অপেক্ষা করতে পারল না। দূর থেকে দেখা যেন সহ্য হচ্ছিল না তার। কল্পপুরুষটিকে এত কাছে পেয়েও স্পর্শের বাইরে থাকাটা অস্বাভাবিক রকমের কষ্টদায়ক। তাই আর দেরি না করে দরজা খুলে সিঁড়ি বেয়ে দৌড় দিল বাড়ির পেছনের পুকুরঘাটের দিকে। নির্ভীক তখনও পানিতে ডুবে, পানির ঢেউগুলো তার অস্তিত্ব জানান দিচ্ছে। ইনায়াতের বুকের ভেতর অদ্ভুত একটা তৃষ্ণা জাগল, কেবল এক নজর আরেকটু কাছে থেকে দেখার লোভ। কিন্তু সেই লোভ তাকে এতটাই এগিয়ে নিয়ে গেল যে একসময় বেখেয়ালে ঘাটের শেষ ধাপে এসে পা পিছলে সোজা পানির গভীরে পড়ে গেল সে। নির্ভীক তখন পুকুরের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে, তাই কিছুই দেখতে পায়নি। তবে আচমকা পানিতে কিছু একটা পড়ার শব্দে হকচকিয়ে উঠল কিঞ্চিত। প্রথমে ভেবেছিল হয়তো ইভান এসেছে, কিন্তু ঘুরে তাকাতেই বিস্ময় তার চোখ কুঁচকে উঠল ইনায়াতকে দেখে। কিয়তক্ষণের জন্য মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল যেন নির্ভীক। দুজনের চোখাচোখি হতেই ইনায়াত চট করে পরিস্থিতির সাপেক্ষে কি বলবে কি করবে ভেবে না পেয়ে একরকম চেঁচিয়েই উঠল, আমি আমি নির্ভীক বুঝতে পারছে না কি হচ্ছে। মুহূর্তের জন্য ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইনায়াতের চঞ্চল ভয়মিশ্রিত চোখ দেখে মনে হল মেয়েটা বুঝি সত্যিই ডুবে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে দ্রুত সাঁতরে ইনায়াতের দিকে এগিয়ে আসল। আসার সঙ্গে সঙ্গেই ইনায়াত নির্ভীককে এমনভাবে জড়িয়ে ধরল যেন সত্যিই জীবন বাঁচানোর জন্য লড়ছে। ইনায়াতের ছোট ছোট আঙুলগুলো নির্ভীকের টি শার্ট আঁকড়ে ধরেছে শক্ত করে। তবে পানির নিচে নির্ভীক স্পষ্টই টের পেল ইনায়াতের পা আসলে মাটিতেই ঠেকে আছে। তবু সে এমনভাবে অভিনয় করছে যেন পানির গভীরে তলিয়ে যাচ্ছে। নির্ভীক কিছু বলার সুযোগ পেল না। ইনায়াতের বেকুব ভাবভঙ্গিতে সে এতটাই ভয় পেয়েছিল যে দ্রুত তাকে টেনে নিজের কাছে আনল, শক্ত হাতে কোমর জড়িয়ে উপরে তুলল। অতঃপর সিঁড়ির দিকে এক পা বাড়াতেই আচানক কানে আসল, কি রে, কি হয়েছে ওর? তোরা ঠিক আছিস তো? এই মুহূর্তে ভাইয়ের আকস্মিক কণ্ঠে সঙ্গে সঙ্গে জমে গেল ইনায়াত। লজ্জায় তার মুখের সমস্ত রং উধাও হয়ে গেল যেন। নির্ভীক তীক্ষ্ণ চোখে ইভানের দিকে তাকাল, বিরক্তির সুরে বলল, তোর বোন পানিতে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল। ভাই সাঁতারের চ্যাম্পিয়ন, আর বোনকে সাঁতার শেখাসনি কেন? ইভান থতমত খেয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে, মানে তুই কি বলছিস? আমাদের ইনু সাঁতার জানে না? আরে ও তোকে ইভেন আমাকেও সাঁতারে হার মানাতে পারবে। বাড়িতে আসলে এই পুকুর থেকে ওকে টেনে তুলা দেয়। নির্ভীক থমকাল। ইনায়াতের শরীর শক্ত হয়ে গেল লজ্জায়। মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল। লজ্জায় ভাইয়ের দিকে তাকাতেই পারছিল না। মনে মনে ইভানকে ইচ্ছেমতো বকে দিতে লাগল ইনায়াত। ইস, কি সুন্দর একটা রোমান্টিক মোমেন্টের দফানফা করে ছাড়ল তার ভাইটা। তবে পরমুহূর্তে ঘটে যাওয়া কাণ্ডে আরও বেশি হতভম্ব হয়ে গেল ইনায়াত। হঠাৎ করেই নিজেকে আবার পানির মধ্যে আবিষ্কার করল। লোকটা তাকে এভাবে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। ডুবতে ডুবতেও নিজের ব্যালেন্স ঠিক রেখে তাকিয়ে থাকল সামনে। লোকটা বড় বড় কদমে সিঁড়ির দিকে উঠে যাচ্ছে। তারপর ইভানের হাত থেকে একটা তোয়ালে নিয়ে গলায় জড়িয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। ইভান একবার বোনের দিকে তাকিয়ে পরপর বন্ধুর পেছনে পেছনে বাড়ির দিকে চলে যায়। ইনায়াত পানির ভেতর থেকেই চেয়ে রইল তাদের প্রস্থানের দিকে। এটা কি রহল? সূর্য ডুবে গিয়েছে অনেকক্ষণ। রাতের নিস্তব্ধতা ছড়িয়ে আছে জমিদার বাড়ির আনাচে কানাচে। ইনায়াত বসে আছে নিজের রুমে, সাথে বৃষ্টি। ফোন স্ক্রোলিংয়ে ব্যস্ত। কিন্তু ইনায়াতের মন এক অস্থির আগুনে দগ্ধ। দুপুরের পর থেকে এক ঝলকও লোকটাকে দেখেনি সে। বজ্জাতটা বাড়িতেই নেই। খবর নিয়েছে বৃষ্টির মাধ্যমে গ্রাম ঘুরতে বেরিয়েছে। সে একটু বাড়িতে থাকলে কি ক্ষতি হতো? ইনায়াত একটা সময় কিছু মনে পড়ে থেমে
দাঁড়ালো। আর সহ্য হচ্ছে না তার অনুভূতিরা তাকে আষ্টে পিষ্ঠে ধরেছে। সে একজন পরিপূর্ণ বয়সের নারী, দেখতেও সুন্দরী, যথেষ্ট সুন্দরী। যেখানে ছেলেরা এক দেখায় তার পিছু পড়ে থাকে সেখানে ওই বেটা বজ্জাত তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এই ব্যাপারটার জন্য যেন ইনায়াত আজ আরও বেশি দুর্বল হয়ে পড়েছে নির্ভীক এর উপর। একটা সময় কিছু না ভেবেই আকস্মিক একটানে দরজা খুলে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের উদ্দেশ্য। নির্ভীক এর থাকার রুমটা নিচ তলায়, পাশেই ইভানের রুম। রাত তখন 12টা ছুঁই ছুঁই। ইনায়াত ধীর পায়ে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজাটা হালকা খোলা। ইস, এই দুদিনেই লোকটা পুরো রুমটা যেন নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এক ধরনের পুরুষালী সুবাসে পুরো ঘরটা মাখামাখি। বেডের ওপর রাখা ছেলেটার সাদা শার্টটার পাশে কাঠের অ্যাশট্রে ভরে আছে সিগারেটের অংশে। ইনায়াত অবাক হল, লোকটা সিগারেট খায়? বৃষ্টির কাছে শুনেছিল লোকটা নাকি ডাক্তার। ডাক্তার হলে কি এমন হওয়া উচিত? কিন্তু সে যাই হোক, এমন ডাক্তার থাকলে সে নির্দ্বিধায় প্রতিদিন রোগী হতে রাজি। ইনায়াতের দৃষ্টি আটকে গেল শার্টটার ওপর। একরাশ লোভ হল, লোকটাকে ছুঁয়ে দেখার লোভ। এসব ভাবনার গভীরে ডুবে থাকা অবস্থাতেই দরজার খটখট শব্দে চমকে উঠল ইনায়াত। সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। ঘ্রাণটা আরও তীব্র হয়ে এলো নাকে। লোকটা কি ফিরে এসেছে? ইস, এখনই আসতে হলো। লোকটাকে নির্ভীক ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইনায়াতের হৃদয় ধক করে উঠল। ধীর পায়ে এগিয়ে এসে বোতাম খুলতে লাগল সে। কালো শার্টটা খুলে ছুঁড়ে মারল বিছানায়। ফ্যানটা ছেড়ে দিয়ে উন্মুক্ত করল শরীরের উপরের অংশ। শুকনো ঢোক গিলল ইনায়াত। পেশিবহুল শরীরে কাঁধ থেকে বুক, সেই বুকে খেলা করছে টানটান মাসলের রেখা। শরীরে অজানা শিহরণ বয়ে গেল ইনায়াতের। এর মাঝেই লোকটা এবার কালো জিন্সের বেল্ট খুলতে লাগলে। ইনায়াত আচমকা চেঁচিয়ে বলে উঠল, প্লিজ স্টপ, স্টপ। আকস্মিক মেয়েলি কণ্ঠে ঘুরে দাঁড়াতেই চোখ ছানাবড়া হয়ে গেল নির্ভীকের। পর্দার আড়াল থেকে লাল থ্রি পিসের ওড়না উকি দিচ্ছে। শার্টটা দ্রুত গায়ে পেঁচিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? চোরের মতো রুমে ঢুকে লুকিয়ে আছো কেন? ইনায়াত একটুও বিচলিত হল না, বরং ধীর পায়ে সামনে এগিয়ে এল। সমস্যা আমার নাকি আপনার? ওয়াশরুম থাকতে রুমে ড্রেস চেঞ্জ করে কেউ? নির্ভীক ভ্রু কুঁচকে তাকালো। চুপ, বেয়াদব মেয়ে। অনুমতি ছাড়া এভাবে অন্য একটা পরপুরুষের ঘরে ঢুকেছ কোন আকলে? জ্ঞান বুদ্ধি নেই? ইনায়াত আরও কাছে এগিয়ে এলো। তার দৃষ্টি আটকে গেল নির্ভীকের বুকে। শার্টের ওপরের বোতামগুলো এখনও খোলা। গলায় আটকে থাকা শ্বাসটা যেন আর বের হতে চায় না। আনমনে ফিসফিস করে বলল, পরপুরুষ হবেন কেন? আপনি তো আমার খুব শখের পুরুষ, আমার কল্পপুরুষ। আমি তো আপনাকে এর থেকেও বাজে অবস্থায় দেখেছি, যদিও সেটা বাস্তবে নয়, আমার কল্পনায়। নির্ভীক থমকে গেল ইনায়াতের এহেন কথায়। থমকানো দৃষ্টি ফেলল তার উপর। একটা সময় মস্তিষ্ক যেন তোরাক করে জ্বলে উঠল। ইনায়াতের দিকে তাকিয়ে শাসিয়ে বলল, তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড হই আমি। নির্লজ্জ মেয়ে, লজ্জা শরম কি বিক্রি করে এসেছ? বয়সের তফাৎ জানো আমাদের? থাটিয়ে এক থাপ্পড় দিব। বের হও এখান থেকে। ইনায়াত থামল না। সে থামার মতো মেয়ে নয়। পছন্দের মানুষটাকে এভাবে এত কাছ থেকে দেখে যেন আরও উতলা হয়ে উঠল তার চঞ্চল হৃদয়। ফের বলল, শুনুন, ভাইয়ের ফ্রেন্ড হবে দেখে সব সময় যে আপনাকে নির্ভীক ভাই বলে সম্বোধন করব এমন চিন্তা মোটেও মাথায় আনবেন না। ওসব নেকামি আমার ধারাচিত্তের বাইরে। আমাকে দিয়ে ওসব হবে না। আরে তো বয়স করছেন কেন? আমি ছোট বাচ্চা না, 18+ আমি। যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আমার আপনাকে সামলানোর, এমনকি আপনার বাচ্চাকেও। নির্ভীক ভেবেচিকা খেল। এখানে আসার পর থেকেই এই মেয়েটার উল্টাপাল্টা দৃষ্টি লক্ষ্য করেছে সে, তবে বিষয়টা যে এত দূর গড়িয়ে যাবে ভাবতে পারেনি। ইনায়াতের এহেন কথায় মুখ গোল করে সাইডে ফিরে শ্বাস ছাড়ল সে। নিজেকে কন্ট্রোলে রেখে ইনায়াতের দিকে তাকিয়ে রাগী স্বরে আওড়ালো, শোনো মেয়ে, তোমার বয়স কম, তুমি ছোট মানুষ, তাই কিছু বললাম না। এখন যাও এখান থেকে। কেউ দেখলে অপ্রত্যাশিত কিছু ভেবে ফেলবে। আমি খুব বিপজ্জনক মেয়ে। তোমার আমাকে
সামলানোর মতো এবিলিটি নেই। রাগিও না আমাকে, হিতে বিপরীত হয়ে যাবে। এখন বের হও রুম থেকে। কেউ দেখে ফেললে খারাপ ভাবতে পারে। ভাবুক, তারপর আমাদের ধরে বিয়ে দিয়ে দিবে। আমি তো সেটাই চাই। বলেই ইনায়াত আরেকটু এগিয়ে এসে দাঁড়ালো, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, কণ্ঠে স্পষ্টতা। নির্ভীক নিজেকে শান্ত রাখল যথেষ্ট। কিছু বলতে যাবে তার আগেই আকস্মিক কদম পিছিয়ে গেল কারো আক্রমণে।